ওর একদিন কত বড় সাহস। চৌধুরী 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 চৌধুরী, আরে সাহস থাকলে নিচে নেমে নামেন। আসেন সাহস থাকলে। আমার কুটুমকে অপমান করে আমার বাড়িতে ফেরত পাঠিয়েছে, আজকে তোর একদিন কি আমার একদিন। এই চৌধুরী একদম ওর কথা ওর কথা বলা সাহস তুই আমার ওর বাসা গুঁড়ো করে যাবো। খুন করে ফেলেছে আমার ছেলেকে, খুন করে ফেলেছে। আমি তোর নামে মার্ডার কেসের মামলা তুলে নেন। আরে হারা, তুমি এইভাবে কাঁদছো কেন? আরে আমি তো এখনো বেঁচে আছি, মরে যাইনি। যাও নাই কেন? কি কোথায় মরে যাও নাই কেন? আরে কি বলে তোর মা? তুমি মরে যাও নাই কেন? তুমি মরে গেলে তো আমার কোনো কষ্টই থাকতো না, অন্তত আমার ছেলেটা তো সুস্থ থাকতে এই অবস্থা হইতো না। আরে কি বলছো তুমি? ওর এই অবস্থার জন্য আমি দায়ী নাকি? 100 বার দায়ী। তুমি যদি বাহাদুরি না করে আমার ছেলেকে ওই চৌধুরী বাড়িতে না নিয়ে যেতে, তাহলে তো আমার ছেলেটা আজকে সুস্থ থাকতো। আরে খামোশ, কি অদ্ভুত কথা বলছো তুমি? ওই চৌধুরী বাড়ির পালা কুকুর আমার বাড়ির সামনে এসে পায়খানা করে চলে যাবে আর আমি এমনি মনে নেবো? কখনো না। মির্জা কাউকে ছেড়ে কথা বলে না। মির্জা কাউকে ছেড়ে কথা বলে না? না বলে না। কি এমন ছেড়ে দেখো দেখায় আসছেন আপনি? আমি আর দেখি নাই। হ্যাঁ, ফালতু লোক যেন কোথাকার, একটু তাই ভয় পেয়ে চুপ করো। বাবা বলো। আব্বা আব্বা তোমার কেমন লাগতেছে? আব্বা বলো না কেমন লাগতেছে? আব্বা খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে মা, আমার মাথাটা না মা ভনভন করতেছে। আরে মরে যাবে মানে কি অদ্ভুত কথা বলছিস তুই? দরকার হলে আমি সিদ্দিক ডাক্তারকে পার্মানেন্টলি তোর ট্রিটমেন্টের জন্য এখানে বসিয়ে রাখবো। সিদ্দিক ডাক্তার? হ্যাঁ, ও নবী আমলের বস্তা পচা সিদ্দিক ডাক্তার ছাড়া কি তোমার মুখে আর কোনো নাম নাই? আতাহার, নতুন কিছু বলো, এখান থেকে বের হও। আরে কি অদ্ভুত কথা বলছো? সিদ্দিক কত ভালো ডাক্তার, দেখো তো কত সুন্দর, কি সুন্দর একটা ব্যান্ডেজ করে দিয়েছে ওর মাথায়। আচ্ছা বাবা, বাবা একটু আমার দিকে তাকা, আমার দিকে তাকা। বলতো আমি কে? দাঁড়াও, আমি কি মানে আমার ছেলের কি স্মৃতিশক্তি চলে গেছে? হতেই পারে, মানে তুমি দেখো না যে ওই মাথায় আঘাত পেলে এই মানুষের স্মৃতিশক্তির লোপ হওয়ার সম্ভাবনা থাকে বহুগুণ। কি বলে আমার পলাশের স্মৃতিশক্তি চলে গেছে? আপা কি বললা? মাফ করে দাও, মাফ করে দাও। আমার স্মৃতিশক্তি ভালো আছে। তোমার নাম হচ্ছে আতাহার মির্জা, আর তুমি হচ্ছে রেহানা মির্জা, আমি পলাশ মির্জা, আমার দুটো বোন আছে, আমি সব বলতে পারতেছি। তার মানে ওই ইটের আঘাতে তোমার ছেলের কিছুই হয় নাই। আরে হবে কি করে? তুমি দেখছো না কেমন ব্যায়াম করা পেটা শরীর, ওই সামান্য ইট ওর কি করবে? দাঁড়া আব্বা, তোমার চোখ টুক সব ঠিক আছে তো বাবা? দেখতে কোনো অসুবিধা হয় না তো? সব ঠিক আছে, আমার কোনো কিছু হয় না। কিন্তু আমার খালি মাথাটা একটু ভনভন করে, আর দাঁতটা না কিরকম আমার শিরশির করে এরকম। দাঁড়া, কত দেখি তিনটা দাঁতা লেগে ভাঙছে টাঙছে দেখি দুই তিনটা। আরে কি বোকার মতন কথা বলছো? ইট পড়েছে মাথার ওপরে, মুখের ভেতরের দাঁত পড়ে যাবে কি করে? পরে নেই। আপা তোমরা যাও, আমি একটু রেস্ট নিই। হ্যাঁ, এইটাই হচ্ছে আসল কথা। মানে একটু বিশ্রাম নিলে, মানে আজকের রাতটা পরিপূর্ণ বিশ্রাম হলে, ঠিক মতো ঘুমালে দেখবে যে সকালবেলা ও ফুরফুরা হয়ে গেছে, একদম ঠিক। চলো চলো আমরা চলে যাই, ও ঘুমাক। চলো বাবা যাবো। আরে অবশ্যই যাবে, ওঠো না। শোন বাবা, তোর যদি কোনো কিছু লাগে তুই খালি জাস্ট 1 সেকেন্ড আমাকে মা বলবি, ঝট করে চলে আসবো। ঠিক আছে? ঘুমিয়ে ঘুমিয়ে ডাকিস কিন্তু। ভাল লাগে না। আমি কিভাবে এখন